নমস্কার। আরাত্রিকা দত্ত চ্যানেল থেকে আমি কমেডিয়ান মানিক দত্ত। কমেডি করতাম। আমি একটা থিয়েটার অ্যাক্টর। থিয়েটার করতে ভালোবাসি। হাসি খুশি জীবনযাপন নিয়ে করতাম। আমি কর্মরত অবস্থায় এখন বর্তমানে জিআইএস গ্রুপ মেডিকেল কলেজ কাম হসপিটালে আছি, সাঁতরাগাছিতে। খুব সুন্দর প্রতিষ্ঠান। আমার জীবনের স্বপ্ন পূরণের একমাত্র প্রতিষ্ঠান এই জিআইএস গ্রুপ। ছোটবেলা থেকে প্রচুর লোকের সাথে মেলামেশা করেছি। কাজ করতে খুব ভালোবাসি, আর যেই কাজটা ধরি সেটাকে শেষ না করা পর্যন্ত ছাড়ি না। অফিসের সবার অফিসেই থাকে বিভিন্ন রকম কাজের চাপ। সেই সমস্ত চাপগুলোকে আমি রোজ সুন্দর করে সুষ্ঠুভাবে একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম। এভাবে চলছিল 2025-এর আগস্ট মাস। আর আমার ফেসবুক এবং ইউটিউবে আমি ভেবেছিলাম 15 আগস্ট মানে স্বাধীনতা দিবসের দিন আমি একটা লাইভ অনুষ্ঠান করব ফেসবুকে এবং প্লাস ইউটিউবে। সেই অনুযায়ী সবাইকে অনেক আগাম থেকে বলেছিলাম। কিন্তু সম্ভবত মনে হচ্ছে 8 তারিখ, আগস্টের 8 তারিখে আমি অফিসে হঠাৎ সানডের দিন কাজ করছিলাম। বুকের মধ্যে খুব একটা কষ্ট হচ্ছিল, অনেকক্ষণ ধরে বুঝতে পারছিলাম। তারপর সেই কষ্টটাকে সহ্য করে অনেক কিছু, অনেক গ্যাসের ভেবে কষ্ট মষ্ট করে বিকেল 5টা অবধি অফিসে ছিলাম। তারপর বেরিয়ে এসেছিলাম বাসে করে। এসে বাড়িতে এসে একটা বন্ধু বাইকে করে, আশিস মানে রাজু, বাইকে করে আমায় নিয়ে যায়। আমার স্ত্রী আমার সঙ্গে ছিল। ডাক্তার দেখালো। ডাক্তার কিছু ওষুধ দিল গ্যাসের ইয়েতে, তারপর একটা ইসিজি করতে লিখে দিয়েছিলাম। পরের দিন ইসিজিটা করব, লোক বলেও রেখেছিল। ইসিজি করতে এলো পরের দিন, কিন্তু ইসিজি রিপোর্টটা তখন বলছে পরের দিন, তার পরের দিন পাঠাবে। কিন্তু যে করতে এসেছিল সে বলছিল খুব একটা ভালো লাগছিল না। ঠিক পরের দিন কিন্তু আমি না ইয়ে করে একটা ডাক্তার দেখালাম। পি দেবনাথ ডাক্তারবাবুকে দেখিয়েছি। সেখানে কিছু ব্লাড টেস্ট করলো, সঙ্গে সঙ্গে 5,000 টাকার ব্লাড টেস্ট। সেই ব্লাড টেস্টটা করার পর সকালবেলায় করলো, দুপুর বিকালবেলা হঠাৎ ডাক্তারটা একটা ফোন এলো। এসে বললো যে আপনার দেখুন ব্লাড টেস্ট রিপোর্ট খুব খারাপ, আপনার কিন্তু 2 দিন আগে দুটো হার্ট অ্যাটাক হয়ে গেছে। আপনি ইমিডিয়েটলি কোনো হসপিটালে ভর্তি হন, বাড়িতে থাকাটা ঠিক নয়। এটা শুনে খুব খারাপ লাগলো, মন ভেঙে পড়লো। বাড়ির সবাই পুরো বজ্রপাতের মতো ভেঙে পড়লো। তখন মেজদি সিস্টার ও মনের জোর নিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে শুরু করলো। তখন তারপর আমিও খুব বিপদে বললাম যে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, বোধহয় আমি আর বাঁচবো না। কান্নাকাটি এমতো অবস্থায় আমার পাশে সমস্ত আমার বন্ধু বান্ধবরা ছুটে এলো শোনার পর থেকে। ঠিক তারপরের দিন বিভিন্ন ডাক্তারের যোগাযোগ চলছে। পিজি হসপিটালে নিয়ে গেল, নিয়ে যেতে পিজিতে ভর্তি করে দিল। পিজিতে নিয়ে গেল, আমি কিন্তু তখনও পিজিতে আমার নাটকের গ্রুপের লালটু বলে ছেলেটা এলো, বাইকে করে চলে গেলাম পিজিতে। পরে ও যখন জানতে পারলো যে আমার দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর আমি সেই পেশেন্ট বাইকে করে পিজি হসপিটাল অব্দি চলে গেলাম ওর সাথে হাসি মুখে, ও তখন বললো মানিকদা একবারও বললো না। সঙ্গে ছিল ওই লালটু এবং আমার বন্ধু স্কুল ফ্রেন্ড সুজিত।
যাই হোক ওরা ভর্তি করে দিল, পিজিতে ভর্তি হয়ে গেলাম। পিজির ওরা দেখে বলল খুব একটা ভালো অবস্থায় নেই, হার্টে ব্লকেজ আছে। এই সময় আমার পাশে এসে দাঁড়ালো দেবতার মতো আমার অফিসের সঞ্জয় সরকার স্যার। সব বাধা যেন ওইখান থেকে যেন ক্লিয়ার হতে থাকলো ওই একটা ব্যক্তি এসে। সঙ্গে সঙ্গে উনি বিভিন্ন রকম ফোনাফোন করে বিভিন্ন জায়গায় ইয়ে করে যোগাযোগ করে প্রায় অফিসের প্রচুর ছেলেমেয়েরা সব চলে এলো। ডাক্তাররা বলছে 1,000-এর মতো লোক নাকি পিজি হসপিটালে আমার জন্য সবাই হসপিটালের নিচে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফোনাফোনে সবাই এসতো, আমার বোনেরা, জামাইরা। আর এই সময় আমার সঙ্গ দিয়েছিল আমার বউ অঙ্কিতা। ও একজন প্রেশার সুগারের অবস্থায় ট্যাবলেট খায়। সেই সমস্ত সুগার ফল্ট হয়ে অনেকবার অজ্ঞান হয়ে গেছিল। অফিসের লোকেরা পরে বলল আমাকে যে এই অবস্থা তোমার বউ। আমার মেয়েটাও কিন্তু মনোবল ভাঙেনি, ও সবসময় ঠাকুরের নাম করে একদম জোর নিয়ে এগিয়েছিল। বোনেরা বিভিন্ন রকম ঠাকুর দেবতার মানসিক মানসিক পুজো পুজো করলো, বোন দিদিরা সবাই মিলে মিশে বাঁচাতেই হবে একটা ভাই। এই সময় সঞ্জয় সরকার স্যার, ওনার এক কলিগ বন্ধু রিপোর্টার মহাদি, ওনাকে ফোন করলো। ওনার সোর্স দিয়ে আমরা পিজি হসপিটালের ডাক্তার, মানে ওঙ্কার বাংলা টিভি চ্যানেলের রিপোর্টার, ওই মহাদির সোর্সে আমি আমার ভগবান তুলে যিনি আমার প্রাণ রক্ষা কর্তা সেই শিল্পা বসু রায়ের অ্যাপয়েন্টমেন্ট নিলাম। এবার এই সময় হচ্ছে কি পিজিতে ওই শিল্পা বসুকে দেখানোর আগে পিজিতে ডাক্তাররা স্টেন বসাবে বলেছিল, কিন্তু বললো না না স্টেন বসানো যাবে না, যা ব্লকেজ আছে 3টে ব্লকে স্টেন বসানো সম্ভব নয়। সেই সময় তখন কি করলো ওরা, কিন্তু বাড়ির লোক দেখছে পয়সার দিকটা ভেবে স্টেন বসানোর জন্য বন্ডে সই করে দিয়ে গেল। আমার মনে আছে, বেশ মনে আছে, স্টেন বসানোর সময় এই জায়গাটা একটু কেটেছিল, রক্তটা গরম রক্তটা হাতে পড়ছিল, সেখান দিয়ে ক্যামেরা তার এ করে নিয়ে নিয়ে এইভাবে নিয়ে এখানে এসে এসে ক্যাচ ক্যাচ করে ঠেকাচ্ছিল, কিন্তু তারপর আর যাচ্ছিল না, বেঁকে যাচ্ছিল তার। ওরা বলছে না হবে না, একদম অবস্থা খুবই খারাপ, কিছু করার নেই। ওই দিনই কিন্তু বাড়ির লোক খুব ভেঙে পড়েছিল, ভেবেছিল কোথাও ওই দিনই আমার জীবনের শেষ, আর বোধহয় বাঁচব না। সবাই তখন সবার প্রার্থনা দোয়া, হিন্দু মুসলমান সমস্ত বন্ধু বান্ধবরা আমার জন্য শান্তি দিয়েছে। আমার ফেসবুক বন্ধুরা, একজন বন্ধু তো বান্ধবী কেঁদেই ফেলেন, সোমা দাস, অনেক প্রার্থনা করে বিভিন্ন জায়গায় সবাই ঠাকুরের মানসিক টানসিক করে সবার ভালোবাসা প্রার্থনায় আমি আবার ফিরে এসেছি। সেই দিন যখন হলো না, তখন পিজিতে আমাকে ডেট দিচ্ছে 2024, মানে 1 বছর পর আমার অপারেশন হবে। ততদিনে হয়তো আমি বাঁচবো কিনা জানি না। এই মতো অবস্থায় তখন বেলভিউ নার্সিংহোমে আমাকে প্যাকেজ সিস্টেম হিসেব করে কীভাবে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করে 10 দিনের কোঠায় ভর্তি করানো হলো। সেপ্টেম্বরের 2 তারিখে অপারেশন, সকাল 8টায়। বাড়ি চলে আসলাম, এসে সেপ্টেম্বরের 2 তারিখে গেলাম, ঠাকুর পাকুর টেকে টেকে বাড়ির লোক কান্না কেটে ভেঙে পড়েছিল। আমিও ভেবেছিলাম যে আর ফিরবো না, কিন্তু আমার মনে জোর ছিল যে আমি এমন কিছু করিনি যে আমি এরকম। তারপর আমি 2 তারিখে বেলভিউ নার্সিংহোমে গেলাম, লিফটে করে উপরে উঠে গেলাম, সবাইকে দেখা দিলাম। এবার আমাকে অপারেশন হবে তার আগের দিন অ্যানিমিয়া, মানে পায়খানা নরম করার জন্য একটা ওষুধ দিল, মলদার দিয়ে পুশ করে দিয়ে দিল, ঝেড়ে পায়খানা হয়ে গেল।
তারপর নাপিত এলো, এসে গায়ের সমস্ত লোম, পায়ের লোম, শরীরের সমস্ত চুল দাড়ি শেভ করে দিয়ে চলে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলো। অপারেশন রাতটা কাটলো। অপারেশন এই সময় একটা প্লাস্টিকের জিনিস দিল, স্পাইরোমিটার বলে যে জিনিসটার নাম হচ্ছে মতো, 3টে বল থাকে, মুখ দিয়ে টেনে টেনে তুলতে হবে। তখন তুলতে পারছিলাম, অল্প অল্প পারছিলাম, অল্প পারছিলাম না, উঠছিল। তারপর সবার সাথে সকাল হয়ে গেল, অপারেশনের দিন সবার সাথে দেখা হলো। অপারেশন টেবিলে সবাইকে দেখলাম শেষবারের মতো। তারপর আমার মেয়ের হাতটা ধরলাম। এবার শিল্পা বসু ম্যাডাম যিনি অপারেশন করবেন, ওনাকে আমার মেয়ে বলল, ডাক্তারবাবু আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিন। এই কথাটা এই কথাটা শিল্পা বসু ঠিক এইরকম শিরা দিয়ে দিয়ে গিয়ে গিয়ে এইখানে অ্যাটাক করেছিল কোথায় যেন। অপারেশন টেবিলেও নাকি উনি ওই কথাটাই বারবার মনে রেখে আমার অপারেশন করেছিলেন। সেই অপারেশনের দিন কার নাম বলবো আর কার বলবো না বুঝতে পারছি না। প্রচুর লোক ছিলেন আমার সামনে। আমার বন্ধু প্রশান্ত, শ্যাম, রাজু, গৌতম, আরেক রাজু আশিস, সুরজিৎ, পাপ্পু, লালটু, বড় লালটু, আমার নাটকের গ্রুপে, নাটকের চন্দন, তারপর সুজিত, তারপর আমাদের জামাই সোনা, গণেশ দা, তারপর বোনেরা, বড়দি, মেজদি, ছোট বোন, এরা সবাই কিন্তু উপস্থিত সরকার স্যার। তাছাড়া অফিসের আরো অনেকে ছিল, অনেক ভালো সবাই গেছে, খোঁজ খবর রেখেছে। তারপর গিয়ে অপারেশন টেবিলে বসলো। আমার শ্বশুর বাড়ি থেকে আমার দিদি এলো, আমার মেয়েও সেখানে প্রতিদিন ছিল। এবার অপারেশন টেবিল আমাকে নিয়ে গেল ওখানে, আমাকে জিজ্ঞেস করলো কি করো, আমি বললাম এটা করি করি, গ্রুপের নাম কি, এখন দল ছুট আর বলতে পারলাম না, এখানটা একটা ইঞ্জেকশন দিল, অজ্ঞান হয়ে গেল। সেই যে 9টার সময় যে অপারেশন টেবিলে অপারেশন হলো, বাড়ির লোক আমি আর জানি না। তারপর কতক্ষণ পর আমি এসেছি আমি জানি না, আমাকে পুরো শরীর আমার ঢাকা ফাঁকা ঠেলে নিয়ে এসছে। চোখ খুলে দেখছি আবছা আবছা, কাউকে চিনতে পারছি না। দূরে কিছু কয়েকজন বাচ্চা বাচ্চা মেয়েদের দেখতে পাচ্ছি, নার্স। ওরা বলছে হাতটা ধরো, আমি হাতটা ধরলাম, বললো চাপো, আমি বললাম না ভালো জোর আছে। তারপর আবার শুয়ে পড়লাম। ওই দিন পুরো আমি বেশ, বিকালবেলার দিকে আমার, সন্ধ্যেবেলার দিকে যখন জ্ঞান এলো তখন বলছে যে আজকে সারা রাত তোমাকে এরমভাবে কাটাতে হবে, ঘুমালে চলবে না। আমি শুধু জল জল করছিলাম, তখন ঠোঁটে করে একটু, ঠোঁটের মধ্যে একটু রুমালে মানে তুলো করে একটা ভিজিয়ে দিল, ওই শুধু জল একবার। সারা রাত চোখের পাতা নিয়ে তুমি ভাবলি ঘুমালে, ওগুলো বারণ করেছে, ঘুমানো যাবে না। আমার তখন অলরেডি এদিক ওদিক পাশ ফিরছে, দেখি বাঁ দিকের পাটা তুলতে পারছি না, ডান দিকেরটা তুলতে পারছি। তারপর ডান পা দিয়ে বাঁ পায়ের উপর বুলালাম, দেখছি একটা ব্যান্ডেজ করেছে। আমি সিস্টারকে কি হলো, বললো তোমার বাঁ পা থেকে লম্বা করে একটা শিরা কেটে নেওয়া হয়েছে, যেটা কিনা বুকে কেটে ওপেন হার্ট সার্জারি করলো, ওই শিরাটা ইউজ করা হয়েছে। ব্লাডের যোগাযোগ করে দিয়েছিল আমার রাজু বন্ধু। বাকি বন্ধুরা অনেক রকমভাবে সাহায্য করেছিল, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, শরীরে, গাড়ি দিয়ে। আরেকজন ছিল শঙ্কর মণ্ডল, সেও আমাকে অনেক রোজ নিয়ে আসা নিয়ে যাওয়া গাড়ি করে। যাদের নাম মনে করতে পারছি না এই সময়, কিছু মনে করো না, অনেকেই ছিল। তারপর এইখানে এতটা কাটা, এখানে একটা বেল্ট বাঁধা, উঠতে পারছি না, নাকে মাস্ক, নাকে আবার নল, হাতে নল, এখানে ডান দিকে একটা ফুটো করে, ডিপ করে ফুটো করে পায়ে গোঁজা, এদিকে বাঁ দিকে একটা গোঁজা, এখানে একটা পায়ে ফুটো করা। তারপর পেচ্ছাপের এখানে জায়গাটা, এই জায়গাটা একটা আহ, আটারি লাইন করেছে।
সেন্টার লাইন, কত রকমের যে লাইন করেছে, কাটাছেঁড়া করে দিয়েছিল সারা শরীরটা। এরমভাবে 10 দিন কাটার পর তারপর একদিন ওখানে খুব কষ্টে জীবনযাপন কাটলো, আইসিইউতে থাকলাম। সিস্টাররাও কিছু কিছু ভালো ছিল, বেশ কিছু 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 সব জায়গায় ভালো মন্দ মিলিয়ে মিশে থাকে। কিন্তু ডাক্তার আমাদের একদম খুব সুন্দরভাবে আমাকে ট্রিটমেন্ট করে বললো, না ঠিক আছে, তুমি ঠিক আছো, ঠিক, ভয় নেই। এইবার আমি তখন ওইখান থেকে আস্তে আস্তে রিকভারি করছি। সবাই একটু হাঁটা চলা, একটু খাওয়া দাওয়া, লিকুইড এই করে 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 পুজোর আগে আমি অল্প সুস্থ হয়ে আসলাম বেল বাঁধা অবস্থায়। আটারি লাইনটা যেদিনকে আমার খুলেছিল সেদিনকে আমার বেশ মনে আছে, ওই জায়গাটা এত জোর চেপে ধরেছিল যে খুব কষ্ট। তারপর ওখানে 5 কেজির একটা বালির বস্তা চাপা দিয়ে রেখে দিয়েছিল। এইভাবে কেটেছিল। এক একটা লাইনের রক্তের লাইনগুলো তুলে দিয়েছিল, বদ রক্তগুলো। খুব কষ্ট, খুব কষ্ট। এরম কষ্ট জীবনে সত্যি আর বলানো যায় না। যে এত কষ্ট পৃথিবীতে আর কোনোদিন কোনো মানুষের শত্রুরও হোক এই রোগটা চাই না। সেদিন থেকে বলে দিয়েছিল নেশা টেশা আর কিছু করা যাবে না, অল্প জল খেতে হবে 1.5 লিটার, মানে এখনো পর্যন্ত তাই করে যাচ্ছি। বড় মাছ খাওয়া যাবে না। বিভিন্ন অনুষ্ঠানে আমি আর বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে বাড়ির রান্না করে খাবারই খেয়ে যাই, নিয়ে যাই। এইভাবে চলছি। আমার বউ আমার অনেক করেছে, এখনো করে যাচ্ছে। রাত্রে এখনো প্রেশার দেখে, মোবাইল চেলে দেখে, ভালো আছো, বারবার জিজ্ঞেস করে, মন ভেঙে ফেলে। আমি ছাড়া ওর কেউ নেই। আমার মেয়েও তাই। আমার বোনেরা, এরা আমার, ওদের প্রাণ আমি। ওরা এখনো খোঁজ খবর নেয়, এখনো অফিসের লোকেরা ইয়ে করে। অফিসের মালিকরা পক্ষ খুবই ভালো। 3টে মাস আমি যে রেস্ট নিয়েছিলাম, আমাকে অফিস যেতে হয়নি, কিন্তু স্যালারি আমার ঠিকঠাক দিয়ে দিয়েছিল। এই আমাদের জিআইএস গ্রুপের ডাইরেক্টর তরণজিৎ সিং স্যার আমার সংসারটাকে বাঁচিয়ে রেখেছেন, আমাকে হেল্প করেছেন এইভাবে মাইনা দিয়ে, এই সুন্দরভাবে এইভাবে করার পর। তাই বলছি, হার্ট অ্যাটাক হলে ভয় পাবেন না, ভালো ডাক্তার দেখান। অপারেশন হবে, ওপেন হার্ট সার্জারি। সবারই যে ওপেন হার্ট সার্জারি হবে এটা কোনো মনে নয়, কারো স্টেন বসিয়ে ভালো হতে পারে। যাক, এখনো আমার দেখুন, এই দেখুন বেল্ট বাঁধা রয়েছে, দেখালাম, কিছু মনে করবেন না। বেল্ট বাঁধা থাকবে, কবে ভাবি হবে যেন, অফিস করছি কিন্তু বেল্ট বাঁধা থাকে। এখনো অনেক লোক হয়তো ভাবে যে আমার, ভালো মন্দ তো আছে না, অনেকে ভাবে যে অপারেশনটা হয়েছে আদৌ বুকে হালকা টাচ করে দেখবে বেল্ট বাঁধা আছে কিনা। অনেকেই ভাবে যে আমি, অনেককে এইসব কথা বলে অনেকের কাছে ভালো, যাক কিছু বলার নেই। কিন্তু খুব কষ্ট। এখনো আমি ভালো করে ভারী জিনিস কিন্তু বইতে পারবো না জীবনে। বেশি জোরে হাঁটলে পায়ে এই জায়গাটা ব্যথা করে, পাটা মাঝে মাঝে ফুলে যায়, এটা নাকি লাইফ টাইম থাকবে। জোরে দৌড়ে বাস ধরতে পারবো না। এখনো কিছু ওষুধ, প্রায় 2,500 টাকার মতো ওষুধ পার মান্থ চলে যাচ্ছে। কিন্তু আছি বেঁচে আপনাদের সকলের ভালোবাসা। আর নাটকটা এখনো পর্যন্ত করতে পারিনি কোনো মঞ্চে। সামনের বছর হয়তো ছোট ছোট কিছু কিছু রোল দিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করব। অভিনয় প্রাণ, অভিনয় খুব ভালো লাগে। চাকরির পাশাপাশি এই অভিনয়টাও করে যাচ্ছি, সেটা একমাত্র এই জিআইএস গ্রুপে আছে বলেই সম্ভব হচ্ছে। মালিক পক্ষ জানে আমি অভিনয় করে, কিছু বলে না, চাকরিটা বজায় রেখেই করি। আর আমার আত্মীয় স্বজনের পরে কেউ কেউ আমাকে বিভিন্ন রকমভাবে সাহায্য করে গেছে। আজ এই জায়গাটায় আছি শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা। হার্ট অ্যাটাক হলে ভয় পাবেন না, মনের জোরটা হচ্ছে বড়, মনের জোর রাখলে সব ঠিকঠাক। আর
বিশেষ কিছু বলছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি।